সকালের শুরুতেই সপরিবারে ধর্মপ্রাণ মুসল্লিদের এ যাত্রা জাতীয় ঈদগাহ পানে। ভেদাভেদ ভুলে নানা শ্রেণী পেশার মানুষ জড়ো হন এক ছায়াতলে। প্রধান জামাতে সকলের সঙ্গে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সকাল 7:30টায় শুরু হয় ঈদুল আজহার প্রধান জামাত। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেকের পিছনে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে পড়েন সবাই। প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও নামাজে অংশ নেন। নামাজ শেষে খুতবা ও মোনাজাতে দেশ ও মুসলিম উম্মার জন্য কল্যাণ কামনা করা হয়। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ঈদ বলতে তো আসলে ঈদের সকালের নামাজটা আসলে মুখ্য, আর প্রতি বছর আসলে ঈদগাহেই নামাজ পড়ি। এখানে মাঠের মধ্যে সকলের সাথে একসাথে নামাজ পড়ে আনন্দ অনুভূতিটা আসলে অন্যরকম, খুব বেশি ভালো লাগে। নামাজ না পড়লে ঈদের আনন্দটা অনুভবই করা যায় না। ডক্টর ইউনূসকে ছোটবেলা থেকে দেখেছি, শুনেছি, কিন্তু কখনো তার কাছাকাছি যাওয়া হয়নি। আজকে তাকে পাশে রেখে কাছাকাছি নামাজ পড়েছি প্রথম কাতারে। এটা অনেক ভালো লাগছে আমার কাছে। আমি বাবার সাথে এসেছি, খুব ভালো লেগেছে, নামাজ পড়েছি। নামাজে আলাদা ব্যবস্থা থাকায় সন্তোষ প্রকাশ করেন নারীরা। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে যে ঈদগাহে এটা আমার প্রথম ঈদের নামাজ। তো মহিলাদের নামাজের ব্যবস্থা খুবই ভালো ছিল এবং আমি খুবই স্যাটিসফাইড, আলহামদুলিল্লাহ। নর্মালি তো মসজিদে মহিলাদের জায়গা থাকে না, সেই জন্য ঈদের দিনে আমরা ঈদগাহে এসে নামাজ পড়তে পারছি, সেইটা আর একটু বেশি ভালো লাগার বিষয়। আর রোজার ঈদের তুলনায় এবার একটু মানুষটা কম। এদিকে সকাল 7টা থেকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেখানেও প্রতি জামাতে হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন। জামাত করেছি দেশবাসীর জন্য, যাতে খুব সুখী এবং সমৃদ্ধালী ঈদ যাপন করতে পারে এবং সবাই যেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি, দেশে যেন কোনো রয়জাতপূর্ণ কোনো কিছু না থাকে। আমরা ভালোভাবে বাঁচতে চাই, আমরা দেশের জন্য কিছু করতে চাই। আমাদের দেশ ইসলামিক কান্ট্রি, আমরা ইসলামের বিধান অনুযায়ী আল্লাহ যেন আমাদের চলার তৌফিক দান করে, সেই দোয়া করেছি। আল্লাহর কাছে দোয়া করছি যে আমাদের প্রত্যেক বিশ্বের যত মুসলমান আছে সবাইকে যেন আল্লাহ হেফাজত করে এবং আমাদের বাংলাদেশকে যেন শান্তি সম্পূর্ণ রাখে এবং যত রাজনৈতিক আছে সবগুলো যেন আল্লাহ যেন ভালো করে একটা চালাইতে পারে, এরকম একটা। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি অর্জনে পশু কুরবানির জন্য ছুটেছেন মুসল্লিরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।